বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এক সময় ছিল গর্বিত মুহূর্ত। বিশেষ করে ৫০ ওভারের ক্রিকেটে বাংলাদেশের সাফল্য ছিল উল্লেখযোগ্য। তবে বর্তমানে সেই পরিস্থিতি পাল্টে গেছে। বাংলাদেশের সর্বশেষ সিরিজে আফগানিস্তানের কাছে পরাজয়ের পর আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ আফগানিস্তানের পেছনে চলে গেছে। এই র্যাঙ্কিং পরিবর্তন কেবল একটি সিরিজের ফলাফল নয়, বরং একটি বড় ধরনের সংকেত বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের বর্তমান পরিস্থিতি এবং আফগানিস্তানের অগ্রগতির বিষয়ে। বাংলাদেশ আফগানিস্তান সিরিজ শেষ হওয়ার পর আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং হালনাগাদ করা হয়। এই আপডেটে আফগানিস্তান ৯ নম্বর থেকে উঠে ৮ নম্বরে চলে গেছে, আর বাংলাদেশ ৮ নম্বর থেকে নেমে ৯ নম্বরে চলে এসেছে। এটা বাংলাদেশের জন্য একটা বড় ধাক্কা, বিশেষত তখন যখন ২০২২ সালে আফগানিস্তান ছিল বাংলাদেশের চেয়ে ৩ ধাপ পিছিয়ে। সিরিজ শুরুর আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৮৬, আফগানিস্তানের ছিল ৮৪। তবে আফগানিস্তান ৩ ম্যাচে সিরিজটি ২-১ ব্যবধানে জয়ের পর তাদের পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮৫-এ। বাংলাদেশও ৮৫ পয়েন্টে রয়ে গেছে। তবে ভগ্নাংশের ব্যবধানে আফগানিস্তান এখন বাংলাদেশকে টপকে এগিয়ে। এই পরিবর্তন বোঝায় যে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে আরও কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে যাচ্ছে। এবছর মে মাসে আফগানিস্তান বাংলাদেশ থেকে ৬ পয়েন্ট পিছিয়ে ছিল। তবে এরপর আফগানিস্তান, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ এই ৩টি সিরিজ জয়ের মাধ্যমে আইসিসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে টপকে গেছে। এটি তাদের কঠোর পরিশ্রম এবং ধারাবাহিক উন্নতির প্রমাণ। বাংলাদেশের জন্য এটি একটি সতর্কবার্তা। দলটির জন্য এখন শুধুমাত্র প্রতিপক্ষের বিরুদ্ধে ভালো খেলা নয়, বরং নিজেদের ভেতরে আরও উন্নতি আনা জরুরি। এই হারের পর র্যাঙ্কিংয়ে পিছিয়ে যাওয়ার পাশাপাশি দলটির সাফল্য নিয়ে প্রশ্ন উঠছে। সিরিজ হার ও র্যাঙ্কিং হালনাগাদ বাংলাদেশের ক্রিকেট ব্যবস্থাকে নতুনভাবে ভাবানোর একটি ইঙ্গিত হয়ে দাঁড়িয়েছে। আফগানিস্তান যখন বাংলাদেশকে পেছনে ফেলে দিয়েছে, তখন বাংলাদেশের জন্য একটি নতুন চ্যালেঞ্জ শুরু হয়েছে। তবে সবকিছু মিলিয়ে এটি একটি বড় পরিবর্তন এবং সময়ের সাথে যে কোনো দলের উন্নতি কিংবা অবনতি হতে পারে। সেটি ক্রিকেটের একটি বাস্তবতা। বাংলাদেশের ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে আরও কঠোর পরিশ্রম এবং ধারাবাহিকতা প্রয়োজন। হাসিবুর রহমান, ডেইলি আওয়ার বাংলাদেশ।